আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 34 পৃষ্ঠা এবং 35 পৃষ্ঠা ইউনিট 3 আর লিসন ওয়ানটা এই পার্ট একটু বড়, সেজন্য আমরা পৃথক পৃথক করে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করব 34 পৃষ্ঠা এবং 35 পৃষ্ঠা। ওকে, ইউনিট 3 অর্থ হলো অধ্যায় 3 আর লিসন 1 অর্থ হলো পার্ট 1। ওকে, পার্ট 1 অনেক বড়। কমান্ডস অর্থ হলো আদেশ আর ইনস্ট্রাকশন অর্থ হলো নির্দেশনা। কমান্ডস অর্থ কি? আদেশ। আর ইনস্ট্রাকশন অর্থ হলো নির্দেশনা। রিকোয়েস্ট অর্থ হলো অনুরোধ। অ্যান্ড অর্থ এবং। নাম্বারস অর্থ কি? সংখ্যা। ওকে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে সিম্পল অর্থ হলো বলতে পারি যেটা সরল অথবা সাধারণ। ওকে, আর কমান্ডস অর্থ কি বলতো? কমান্ডস অর্থ হলো আদেশ, মানে সাধারণ আদেশ। ঠিক আছে, কি আদেশ? সাধারণ আদেশ। ওকে, তোমাদের এটা মনে রাখতে হবে, সাধারণ আদেশ। এখন দেখো অ্যাক্টিভিটি এতে কি বলছে? গেমস মানে খেলো, ডু করো, দিস এটা, ডু দিস এটা করো, ডু দ্যাট দ্যাট তো ওইটা, ডু দ্যাট ওইটা করো। তো গেমস মানে খেলো, এটা করো ওইটা করো, এটা করো ওইটা করো, ডু দিস ডু দ্যাট এটা করো ওইটা করো। ফলো মানে হলো কি? ফলো অর্থ হলো অনুসরণ করা। ফলো অর্থ কি? অনুসরণ করা। ইউর অর্থ তোমার, ইউর অর্থ কি? তোমার। ফলো ইউর টিচার্স। টিচার্স অর্থ হলো শিক্ষিকা। এখানে দেখো মহিলা শিক্ষিকা, এখানে যদি পুরুষ শিক্ষক থাকতো তখন আমরা বলতাম যে এখানে শিক্ষক, আর মহিলা শিক্ষক বা মহিলা যদি টিচার থাকে তাকে বলতে হয় শিক্ষিকা। দেখো এখানে টিচার্স অর্থ হলো শিক্ষিকা, ইউ টিচার্স তোমার শিক্ষিকা, আর তোমার শিক্ষিকাকে কী করো? অনুসরণ করো। ইনস্ট্রাকশন অর্থ হলো কি? নির্দেশনা। অ্যান্ড এবং। প্লে খেলো। দ্য গেম মানে খেলাটি। ঠিক আছে, মানে তোমার শিক্ষকের যেই নির্দেশনা অনুযায়ী তুমি কী করো? খেলাটি খেলো, মানে গেমটি খেলো। ডু দিস এটা করো, ডু দ্যাট ওইটা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা অ্যাক্টিভিটি সিতে কী বলতেছি দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অ্যাক্টিভিটি সিতে বলছে যে অ্যাক্টিভিটি বিতে বলছে ইন পেয়ার্স অর্থ হলো জোড়ায়, মেক তৈরি করো আর লিস্ট অফ দ্য কমান্ডস। ঠিক আছে, মেক তৈরি করো আর লিস্ট একটি তৈরি, মানে একটি তালিকা, অফ দ্য কমান্ডস অর্থ হলো আদেশ, ইউর হেয়ার তুমি শোনো, ইন ইউর ড্রিল ক্লাস মানে তুমি তোমার ক্লাসে যে আদেশগুলো শুনবে তা তুমি কী করবা? তা তুমি তালিকা তৈরি করবা। ওকে, তো চলো আমরা তারপরে পৃষ্ঠা পড়ি। অ্যাক্টিভিটি সি পড়ার আগে তোমাদের একটা কথা বলিনি, তোমাদের জন্য সুখবর আছে যে আমরা একটা অনলাইন ব্যাচ চালু করতে চাচ্ছি। তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাও 3 থেকে 8 এর ভিতরে, তো তোমরা ক্লাস তো 3তে পড়ো। তোমরা যদি ক্লাস 3তে বাংলা, ইংরেজি এবং ইংরেজি যদি ভালো করে শিখতে চাও, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যদি জানতে চাও, ভালো ইংরেজি শিখতে চাও, তাহলে আমাদের অনলাইন কোর্সে তোমরা ভর্তি হতে পারো। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কি ভর্তি হতে ইচ্ছুক, তো তাহলে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হবে। ওকে, তোমরা যদি ভর্তি হতে ইচ্ছুক হও তো তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে আমরা ভর্তি হতে চাই। ধন্যবাদ। চলো অ্যাক্টিভিটি সি আমরা সমাধান করি। দেখো অ্যাক্টিভিটি সিতে বলছে যে লুক অ্যাট দ্য পিকচার্স ব্লো। দেখো লুক অর্থ তাকাও, অ্যাট দ্য পিকচার্স অর্থ হলো ছবিতে, ব্লু অর্থ হলো নিচে। ঠিক আছে, নিচের ছবিতে তাকাও, এটা বলছে তোমাদের এখানে। চলো তারপরে কি বলছে? সরি, এখানে 2টা দাগ এসে পড়েছে, কি মনে হয় এমন করে কেন? আচ্ছা, তারপরে দেখো এখানে ইট শোজ এটি দেখায় আ স্টুডেন্ট একজন ছাত্র, ইন অ্যাটেনশন অর্থ হলো মনোযোগ, পজিশন অবস্থা, মনোযোগের অবস্থা। তারপরে দেখো এখানে নাম্বার 1-এ কী বলছে দেখি আমরা। লিসেন শোনো, অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি করো, দ্য কমান্ডস অর্থ হলো আদেশ, গিভ মানে গিভেন অর্থ হলো কি? দেওয়া, ব্লো অর্থ নিচে, নিচে যে আমরাগুলো আদেশগুলো দেওয়া আছে, এই আদেশগুলো কি বলছে আমাদের শুনতে বলছে এবং রিপিট মানে পুনরাবৃত্তি করতে বলছে। ওকে, এটা বলছে। চলো আমরা এগুলো, তোমরা অনেকে বলছো যে স্যার আমাদেরকে অর্থ সহ মানে অনুবাদ সহ দেন। হ্যাঁ, অনুবাদ সহ দেন, তো আমি এখন তোমাদেরকে অনুবাদ সহ মানে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হলো তোমাদের অনুবাদ সহ। তোমরা অনেকে চেয়েছো যে অনুবাদ সহ দিলে বলে ভালো হয়, সেজন্য আমি তোমাদেরকে অনুবাদ সহ দিয়েছি।
দেখো এখানে দেখে নাও, তোমাদের প্রথমে কি বলছে দেখি, কিপ ইউর, কি বলছে দেখো তো, কিপ ইউর হেড আপরাইট, কিপ ইউর হেড আপরাইট, কিপ অর্থ রাখো বা রাখা, ইউর অর্থ তোমার, হেড অর্থ মাথা, আপরাইট অর্থ কি, আপরাইট অর্থ হলো সোজা, মানে খাড়াখাড়ি সোজাকে বলা হয় আপরাইট। ওকে, খাড়াখাড়ি সোজাকে বলা হয় কি আপরাইট। কিপ ইউর হেড আপরাইট, তোমার মাথা সোজা রাখো। কিপ ইউর হেড আপরাইট, হেড অর্থ কি মাথা, তোমার মাথা কি করো, আপরাইট মানে সোজাসুজি রাখো, সোজা রাখো। লুক টু দ্য ফ্রন্ট, লুক অর্থ তাকাও, টু দ্য ফ্রন্ট, ফ্রন্ট হতো সামনে, লুক টু দ্য ফ্রন্ট সামনে তাকাও, লুক টু দ্য ফ্রন্ট সামনে তাকাও। ওকে, তারপর দেখো আমরা তারপর একটা সমাধান করি। দেখো কিপ ইউর, কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, আর বডি অর্থ কি শরীর। ওকে, আর স্ট্রাইট, স্ট্রাইট, ওকে, স্ট্রেইট অর্থ কি বলতো, স্ট্রেইট অর্থ হলো সোজাসুজি, এটা কিন্তু খাড়াখাড়ি না, এটা সোজাসুজি, ঠিক আছে, বা সোজা হয় যেটাকে বলা হয়। তো আমরা বলতে পারি কি, কিপ ইউর, কি বলতে পারি বলতো, কিপ ইউর, কিপ ইউর অর্থ কি রাখা, তোমার রাখো, বডি তো শরীর, স্ট্রেইট, স্ট্রেইট, ওকে, স্ট্রেইট অর্থ কি সোজা, কিপ ইউর বডি স্ট্রেইট, তোমার শরীর কি রাখো, সোজা রাখো, শরীর না, শরীর না, শরীর, ওকে, তোমার শরীর কি রাখো, সোজা রাখো। তারপর দেখো কিপ ইউর আর্মস ডাউন, এই আর্মস অর্থ কি বাহু, ওকে, কিপ অত রাখা, ইউর তো তোমার, আর্মস অত বাহু, ডাউন অত নিচে। ওকে, তো তোমার কি, তোমার বাহু নিচে রাখো, কিপ ইউর আর্মস ডাউন, তোমার বাহু কি রাখো, নিচে রাখো। তারপরে দেখো কিপ ইউর ফ্লামস, FLAMS, ফ্লামস বলতে পারো অথবা ফার্মস বলতে পারো, ঠিক আছে, ফার্মস ফেসিং, ফেসিং ইন, ফার্মস ফেসিং ইন অর্থ কি বলো তো, কিপ ইউর ফার্মস ফেসিং ইন, তোমার হাতের তালু সম্মুখে রাখো, ঠিক আছে, ফেসিং, ফেসিং মানে কি সম্মুখে, ফেসিং অর্থ কি সম্মুখে, ফেসিং ইন সম্মুখে রাখো। ওকে, কিপ ইউর ফার্মস ফেসিং ইন, তোমার হাতের তালু কি রাখো, সম্মুখে রাখো। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কিপ ইউর হ্যান্ড, কিপ ইউর হ্যান্ডস, তোমার হাত রাখো, অ্যান্ড এবং ফিঙ্গার্স আঙ্গুল স্ট্রাইট, স্ট্রাইট, স্ট্রেইট অর্থ কি বলতো সোজাসুজি, তোমার হাত এবং আঙ্গুল কি রাখো, সোজাসুজি রাখো অথবা সোজা রাখো। তারপর দেখো কিপ ইউর নেজ, এই যে KNEES নিজ, ওকে, এই যে KNEES নিজ, কে এর উচ্চারণ কিন্তু হবে না এখানে, যদি কে কোনো শব্দের, তোমরা যদি দেখো কোনো শব্দ এরকম কে আছে, KN আছে, এই KN যদি থাকে কোনো শব্দের ভিতরে দেখো, তো কে এর উচ্চারণ হয় না, KN একসাথে থাকলে কে এর উচ্চারণ হবে না, শুধু এন এর উচ্চারণ হবে, ঠিক আছে। তো KN মানে কি হয় বলতো, ন হয়। ওকে, তো আমরা এখানে কি লিখবো বলতো, এখানে আমরা কিপ ইউর নিজ, ঠিক আছে, নিজ অর্থ কি হাঁটু, কিপ ইউর নিজ, তোমার হাঁটু রাখো স্ট্রেইট অর্থ কি বলতো, স্ট্রেইট অর্থ কি, স্ট্রেইট অর্থ সোজা, তোমার হাঁটু কি রাখো, সোজা রাখো। ওকে, তারপর দেখো কিপ ইউর হিলস, হিলস হতো কি গোড়ালি, হিলস হতো কি বলতো গোড়ালি, কিপ ইউর হিলস টুগেদার, টুগেদার হতো একসঙ্গে বা একত্রে। ওকে, কিপ ইউর হিলস টুগেদার, তোমার গোড়ালি কি রাখো, একত্রে রাখো বা কাছাকাছি রাখো বা একসঙ্গে রাখো, ঠিক আছে। তো হিলস হতো কি গোড়ালি, কিপ ইউর হিলস টুগেদার, তোমার গোড়ালি কি রাখো, একত্রে রাখো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হলো তোমাদের কমান্ডস। ওকে, তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা নির্দেশনা দিয়েছে, যে 2 নম্বরে ছিল যে ব্রিথিং, কি ছিল বলো তো, ব্রিথিং এক্সারসাইজ কমান্ডস, ব্রিথিং অর্থ হলো নিঃশ্বাস নেওয়া, এক্সারসাইজ অর্থ হলো ব্যায়াম, কমান্ডস অর্থ হলো আদেশ। ওকে, ব্রিথিং এক্সারসাইজ কমান্ড মানে হলো নিঃশ্বাস নেওয়ার কি একটা ব্যায়াম বা আদেশ। ওকে, চলো আমরা এইটা সমাধান করব। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলছে কিপ ইউর মাউথ ক্লোজড, দেখো কিপ ইউর মাউথ ক্লোজড, কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, মাউথ অর্থ মুখ, ক্লোজড অর্থ কি বন্ধ, ক্লোজ মানে ক্লোজড, CLOSED ক্লোজড। ওকে, কিপ ইউর মাউথ ক্লোজড, তোমার মুখ বন্ধ রাখো, কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, মাউথ অর্থ মুখ, ক্লোজড অর্থ কি বন্ধ, কিপ ইউর মাউথ ক্লোজড, তোমার মুখ কি রাখো, বন্ধ রাখো। তারপরে দেখো আমরা কি করব, দেখো ফ্লিজ, এই ফ্লিজ অর্থ দয়া করে বোঝায়, ফ্লিজ ইউর হ্যান্ডস, তোমার হাত রাখো, ফ্লিজ ইউর হ্যান্ডস, দয়া করে তোমার হাত রাখো, অন লোয়ার চেস্ট,
এই লোয়ার চিস্ট অর্থ হলো বুকের নিচে। লোয়ার চিস্ট অর্থ কি? চিস্ট অর্থ কি? বুকের, মানে চিস্ট অর্থ কি? বুক। ওকে, আর লোয়ার অর্থ নিচে। লোয়ার চিস্ট অর্থ হলো নিচে, মানে বুকের নিচে, ঠিক আছে? প্লিজ ইউর হ্যান্ডস অন লোয়ার। লোয়ার অর্থ কি? নিচে, আর চিস্ট অর্থ কি? বুক, মানে বুকের নিচে। ওকে, তো বুকের নিচে কি রাখো? বুকের নিচের দিকে তোমার হাত রাখো। বুকের নিচের দিকে তোমার কি রাখো? হাত রাখো। প্লিজ ইউর হ্যান্ডস অন লোয়ার চিস্ট, মানে বুকের নিচে তোমার কি রাখো? হাত রাখো। ওকে, তারপর দেখো ব্রিথ। ব্রিথ ইন। ব্রিথ ইন অর্থ কি বলতো? নিঃশ্বাস নাও। ব্রিথ ইন অর্থ কি বলতো? নিঃশ্বাস নাও। ব্রিথ ইন অর্থ কি? নিঃশ্বাস নাও। ব্রিথ আউট অর্থ কি বলতো? এই আউট হতো বাহিরে, ঠিক আছে? ব্রিথ আউট অর্থ হলো নিঃশ্বাস ছাড়ো। ব্রিথ আউট অর্থ কি বলতো? নিঃশ্বাস ছাড়ো, ঠিক আছে? তারপর দেখো এখানে কিপ ইউর হিলস টুগেদার। কিপ অর্থ রাখা, ইউর তো তোমার, হিলস তো তোমরা সবাই জানো যে গোড়ালি বোঝায়, আর টুগেদার হতো একত্রে, মানে কিপ ইউর হিলস টুগেদার, তোমার গোড়ালি একত্রে রাখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আবার আমরা পরবর্তী ভিডিওতে আমরা তার পরের পর্ব নিয়ে হাজির হব। এতক্ষণ তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইখানেই পর্যন্ত থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।